হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি পাণ্ডব নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য ও সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদের সাথে শেয়ার করব। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতা। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা একাদশী ব্রত পালন করতে পারেন না তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কৃপা করে একবার হলেও এই মাহাত্ম্য কথা শ্রবণ করুন। একাদশী পালনের পূর্ণ ফল লাভ করতে পারবেন। নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের স্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এ ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে
যেতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এবার আমরা পারণের সময়সূচি জেনে নেব। প্রথমে স্থান, মাঝখানে তারিখ এবং শেষে পারণের সময়সূচি। বাংলাদেশ 5টা 16 থেকে 7টা 50, পশ্চিমবঙ্গ 4টে 51 থেকে 7টা 20, দিল্লি 5টা 22 থেকে 7টা 20, বৃন্দাবন 5টা 23 থেকে 7টা 20, উত্তরপ্রদেশ 5টা 11 থেকে 7টা 20, মুম্বাই 6টা থেকে 7টা 20, পুনে 5টা 57 থেকে 7টা 20, নাগপুর 5টা 31 থেকে 7টা 20, চেন্নাই 5টা 41 থেকে 7টা 20, ভুবনেশ্বর 5টা 5 থেকে 7টা 20, ঝাড়খণ্ড 5টা থেকে 7টা 20, বিহার 4টে 55 থেকে 7টা 20, ছত্তিশগড় 5টা 18 থেকে 7টা 20, শিলং 4টে 30 থেকে 7টা 20, গুয়াহাটি 4টে 30 থেকে 7টা 20, আগরতলা 4টে 36 থেকে 7টা 20, মিজোরাম 4টে 31 থেকে 7টা 20, মণিপুর 4টে 23 থেকে 7টা 20, নাগাল্যান্ড 4টে 19 থেকে 7টা 20, অরুণাচল প্রদেশ 4টা 21 থেকে 7টা 20, সিকিম 4টে 39 থেকে 7টা 20, উত্তরাখণ্ড 5টা 10 থেকে 7টা 20, হিমাচল প্রদেশ 5টা 14 থেকে 7টা 20, পাঞ্জাব 5টা 24 থেকে 7টা 20, হরিয়ানা 5টা 24 থেকে 7টা 20, রাজস্থান 5টা 40 থেকে 7টা 20, গুজরাট 5টা 56 থেকে 7টা 20, মধ্যপ্রদেশ 5টা 28 থেকে 7টা 20, হায়দ্রাবাদ 5টা 41 থেকে 7টা 20, বিশাখাপত্তনম 5টা 21 থেকে 7টা 20, গোয়া 6টা থেকে 7টা 20, ব্যাঙ্গালোর 5টা 52 থেকে 7টা 20, কেরালা 6টা থেকে 7টা 20, জম্মু কাশ্মীর 5টা 22 থেকে 7টা 20, আন্দামান নিকোবর 4টে 54 থেকে 7টা 20, নেপাল 5টা 7 থেকে 7টা 35, ভুটান 5টা 5 থেকে 7টা 50, শ্রীলঙ্কা 5টা 54 থেকে 7টা 20, মালদ্বীপ 5টা 54 থেকে 6টা 50, মায়ানমার 5টা 25 থেকে 8টা 20, পাকিস্তান 4টে 56 থেকে 6টা 50, মালয়েশিয়া 7টা 3 থেকে 9টা 50, সিঙ্গাপুর 6টা 57 থেকে 9টা 50, ইন্দোনেশিয়া 5টা 58 থেকে 8টা 50, ব্রুনেই 6টা 7 থেকে 9টা 50, থাইল্যান্ড 5টা 49 থেকে 8টা 50, কম্বোডিয়া 5টা 35 থেকে 8টা 50, ভিয়েতনাম 5টা 14 থেকে 8টা 50, ফিলিপাইন 5টা 26 থেকে 9টা 45, তাইওয়ান 5টা 3 থেকে 9টা 36, বেইজিং 4টে 45 থেকে 9টা 44, হংকং 5টা 38 থেকে 9টা 50, অস্ট্রেলিয়া 7টা 7 থেকে 10টা 24, নিউজিল্যান্ড 7টা 41 থেকে 10টা 47, দুবাই 5টা 33 থেকে 5টা 50, সৌদি আরব 8টা 57 থেকে 9টা 35, বাহরাইন 4টে 44 থেকে 4টে 50, কুয়েত 4টে 47 থেকে 4টে 50, কাতার 4টে 42 থেকে 4টে 50, ওমান 5টা 18 থেকে 5টা 50, লেবানন 8টা 57 থেকে 10টা 13, সাইপ্রাস 8টা 57 থেকে 10টা 21, রাশিয়া 3টে 47 থেকে 4টে 50, ফিনল্যান্ড 3টে 59 থেকে 4টে 50, সুইডেন 3টে 35 থেকে 3টে 50, নরওয়ে 7টা 57 থেকে 10টা 10, ডেনমার্ক 7টা 57 থেকে 10টা 15, ইউক্রেন 4টে 47 থেকে 4টে 50, গ্রিস 8টা 57 থেকে 10টা 56, রোমানিয়া 8টা 57 থেকে 10টা 40। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।